Hello viewers, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে কিন্তু মেসেঞ্জারে রিয়েলি বলছি খুবই হেল্পফুল টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। বেসিক একটি উপায়ে আর অনেক উপায় রয়েছে, কিন্তু এই উপায়টি আরেকটু কি বলবো, একটি প্রফেশনাল একটি উপায় আর কি বলা চলে। আর তাছাড়াও কিন্তু আমরা অনেকদিন যাবৎ যদি আমাদের কোনো গ্রুপ থেকে থাকে বা আমরা যদি অনেক ফ্রেন্ডকে যদি খুঁজে না পাই, আমরা দীর্ঘদিন যাবৎ কমিউনিকেশন করাই, তারা যদি আমাদের চ্যানেল থেকে অনেক দূরে থাকে কিন্তু আমরা সার্চ করে তাদেরকে খুঁজেও পাবো বা আমার গ্রুপটাকে দেখতেও পারবো। তাছাড়া মূলত আমরা কীভাবে গ্রুপ ক্রিয়েট করব এবং আরও অনেক মজাদার কিছু বিষয় রয়েছে। তো আপনারা সম্পূর্ণ সময় জুড়ে আমার সঙ্গে থাকলেই সম্পূর্ণ প্রসেসে তা জেনে নিতে পারবেন। তো সেটির জন্যে আমি প্রথমত ট্যাপ করে দেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে। তো আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি লোড হয়ে গেল এবং সম্পূর্ণ ইন্টারফেস এখান থেকে শো করছে। তো আমরা সেটির জন্যে অবশ্যই প্রথমত চলে যাব এই যে উপরে গিয়ে, একেবারে উপরে গিয়ে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে ক্যামেরার অপশন রয়েছে এবং তার পাশে রয়েছে কলম বা পেন বা আমরা পেন্সিল যাই বলি সেই অপশন। তো আমরা এখানে কলমের অপশনটি ধরে নেই। তো এই কলমের অপশনটিতে ট্যাপ করব। তো কলমের অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমরা এইভাবে ইন্টারফেস এখান থেকে দেখতেই পারবো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিউ মেসেজ, তার নিচে এখানে রয়েছে যে টু, তারপর এখান থেকে কিন্তু এখানে এই যে একটা খুঁড়ের মতো অপশন লাফাচ্ছে আর এখানে লেখা রয়েছে টাইপ আর নেম অর গ্রুপ। এখান থেকে কারো নাম যেটা আমি সার্চ করে, মনে করেন যে আমি পি অক্ষরে কারো নাম সার্চ করব। তো এখান থেকে আমার এই যে ফ্রেন্ড যারা রয়েছে পি অক্ষরের, তাদের কিন্তু এখানে শো করছে, দেখলেন খুব সহজে। এবং মিউচুয়াল ফ্রেন্ডদেরও মূলত এখানে শো করে, মানে আমার যে অ্যাকাউন্ট রয়েছে এবং অন্য কারো অ্যাকাউন্টের মিউচুয়াল ফ্রেন্ডদের এখানে কিন্তু শো করছে সুন্দর করে। তো এখান থেকে মনে করেন যে আমি সার্চ করলাম, এখানে যে টাইপ আর নেম অর গ্রুপ, এখানে কিন্তু সার্চ করে আপনারা খুব সহজে তাদেরকে পেয়ে যাবেন। সার্চ করার ফলে এখান থেকে গ্রুপ অথবা আপনারা কাউকে যে কোনো সদস্যকেই খুঁজে পেয়ে যাবেন এখানে। তাছাড়াও এখান থেকে কিন্তু এই যে নিউ মেসেজ এর লাইনে কিন্তু এই যে এখানে একটা তালার মতো অপশন শো করছে, এটির উপর ট্যাপ করে দিলে কিন্তু এই যে দেখুন লক হয়ে গেল। এবং এখান থেকে আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন একটি বিষয়, এটা যখন আনলক ছিল তখন কিন্তু এখান থেকে এই যে ক্রিয়েট আ নিউ রোম, তো এখানে রোম খোলার ব্যাপারে একটি অপশন এখানে শো করছিল আর কি। তো এই রুমে কিন্তু আপনারা লাইভ সেটিং করতে পারেন, অনেক কিছু আর কি, জুম রুমের মতো অনেক কিছু এখানে করা যায় আর কি। আর যখন এটাকে আমি এই যে লক করে দিলাম তখন কিন্তু এই যে দেখুন সেই রুমসের অপশনটি সরে গেল। তো এই ছিল বিষয়। তাছাড়াও এখান থেকে কিন্তু আপনারা এই যে সাজেস্টেড পিপলদেরকে খুব সহজে এখানে দেখে নিতে পারবেন সার্চ করার ফলে। তো আমি যেটি বলেছিলাম যে আপনারা দীর্ঘদিন যাবৎ কারোর সঙ্গে চ্যাটিং না করলে এবং তাছাড়াও আপনাদের গ্রুপে যদি আপনারা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা না করে থাকেন, এতে কিন্তু গ্রুপটা যদি নিঃশেষ হওয়ার পথে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এভাবে সার্চ করে নিয়ে গ্রুপটাকে সুন্দর করে সামনে দেখতে পারবেন। আর নইলে কিন্তু আপনারা ওই যে চ্যাট লিস্টে গিয়ে খুঁজতে 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 কিন্তু নাজেহাল হয়ে যাবেন, খুঁজেই পাবেন না। আর সার্চ করলে কিন্তু খুব সহজে খুঁজে পেয়ে যাবেন। তো এই ছিল একটি অপশন। তাছাড়া আমি বলেছিলাম যে কীভাবে আমরা গ্রুপ ক্রিয়েট করব। এই যে এখান থেকে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি ক্রিয়েট আ নিউ গ্রুপ। তো এটার উপর ট্র্যাপ করে দিলে কিন্তু আমরা এখান থেকে মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলতে পারবো। আর মেসেঞ্জার গ্রুপ আমরা জানি যে খুবই হেল্পফুল একটি জিনিস। আর এই গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু অনেক ফান, তাছাড়া অনেক হেল্পফুল বিষয়গুলো নিয়েও কিন্তু অনেকের সঙ্গে আলাপ আলোচনা করতে পারি। অ্যাটলিস্ট বলা যায় এটা গ্রুপ স্টাডির ব্যাপার রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টেরা কিন্তু এখান থেকে গ্রুপ স্টাডি করতে পারে। তাছাড়া অনেক বিজনেসের ব্যাপার রয়েছে, তাছাড়া অনেক ফানি ব্যাপার রয়েছে এখান থেকে। তো আমরা যারা গ্রুপ জয়েন থাকি আমরা সেই বিষয়ে জানি। আর নতুন ইউজার হলেও কিন্তু আপনারা কিন্তু সেটা যখন গুরুত্বপূর্ণ বা হেল্পফুল দিকটা জানতে পারবেন তখন অবশ্যই কিন্তু এইভাবে আপনারা গ্রুপটা খুলে নিতে পারবেন। তো এটির জন্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাড পার্টিসিপ
পার্টিসিপেন্টস আর কি, অ্যাড পার্টিসিপেন্টস। তো এখান থেকে কিন্তু আমি সহজেই কিন্তু পার্টিসিপেন্টস অ্যাড করতে পারবো আর কি, খুব সহজেই। তো এখান থেকে আমি এই যে পার্টিসিপেন্টস অ্যাড করতেছি। তো আমি এখান থেকে আমার মনের মতো করে কিছু সদস্য অ্যাড করে নিতে পারবো আমার মনের মতো, যে কাউকে কিন্তু আমি এখানে খুব সহজেই অ্যাড করে নিতে পারবো তাদের সঙ্গে একই সঙ্গে গ্রুপে থাকার জন্যে। তো মনে করেন যে আমি এই যে 3টা মেম্বার অ্যাড করলাম, পরবর্তীতে আমি খুশি মতো আরও অনেকেই অ্যাড দিতে পারবো। তো এইভাবে আমরা কিন্তু অ্যাড করতে পারবো এখান থেকে সাজেস্টেডে গিয়ে খুব সহজে এই যে এখান থেকে অ্যাড করতে পারবো। তাছাড়া এখান থেকে এই যে সার্চের অপশন পেয়ে যাচ্ছি, তো এখান থেকে আমরা কিন্তু সার্চ করেও কিন্তু অনেককে অ্যাড করে নিতে পারবো খুব সহজেই। তো আমরা এই যে এখান থেকে সার্চ করব, আমাদের সম্পূর্ণ নামটা মনে করেন যে সার্চ করতে পারি বা অর্ধেক, এবার সার্চ করে কিন্তু আমরা সাজেস্টে অনেককে পেয়ে যাব, এখান থেকে কিন্তু তাদেরকে অ্যাড করিয়ে দিতে পারবো। খুব সুন্দর একটি প্রসেস। তো আপনারা কিন্তু এই প্রসেসেও কাজ করতে পারেন। এই সার্চের অপশনে গিয়ে সুন্দর করে খুঁজে না পেলে সার্চ করে কিন্তু অনেককে অ্যাড করে নিতে পারেন। তো আমি সার্চ করে কাউকে অ্যাড করলাম না, তো এখান থেকে আমি এখন নেক্সট করে দেব গ্রুপটা ক্রিয়েট করার জন্যে। তো নেক্সট, এই যে উপরে ডান পাশে রয়েছে নেক্সট, তো নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমাকে বলছে যে নেম ইয়োর নিউ চ্যাট। তো এখান থেকে নেম ইয়োর নিউ চ্যাট, এখান থেকে গ্রুপ নেম রিকোয়ার্ড বলছে। তো আমি মনে করেন যে ফ্রেন্ডস দিয়ে দিলাম, এখান থেকে আমি ফ্রেন্ডস দিয়ে দিলাম, মনে করেন ফ্রেন্ডস দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট করে দিলাম। দেখেন এই যে আমাদের গ্রুপটা কিন্তু সুন্দর করে ক্রিয়েট হয়ে গেছে। তো গ্রুপ ক্রিয়েট হয়ে গেল, দেখলেন খুব সহজে গ্রুপ ক্রিয়েট হয়ে গেল, খুব সহজেই কিন্তু গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা অনেক পার্টিসিপেন্টস অ্যাড করতে পারবেন, আর এইভাবে কিন্তু গ্রুপ ক্রিয়েট করে তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন, ফান করতে পারবেন এবং অনেক হেল্পফুল কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। এবং এখান থেকে কিন্তু গ্রুপটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন এখান থেকে আপনারা ভিডিও কল, অডিও কল এবং এখান থেকে অনেক টেক্সটের মাধ্যমে কিন্তু ফান করতে পারবেন বা প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করতে পারবেন। আর গ্রুপটা ক্রিয়েট করার পরে এখান থেকে কিন্তু আপনার নামটি শো করবে, যেমন এখানে আমার নামটি শো করছে, প্যাট্রিক কাউরিয়া ক্রিয়েটেড দিস গ্রুপ, ইউর ফ্রেন্ডস উইথ 3 পিপল ইন দিস গ্রুপ। তারপর এখান থেকে অ্যাড করতে পারবেন আবার নতুন কাউকে, যেখান থেকে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন অ্যাডে গিয়ে। তাছাড়াও এখান থেকে এই যে নেম আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, রিমুভ করতে পারবেন, সেভ করতে পারবেন, তো আপনাদের ইচ্ছে মতো আর কি। তাছাড়া এখান থেকে আরও মেম্বারসদের শো করতে পারবেন, এখান থেকে কিন্তু কত মেম্বার রয়েছে বা এখান থেকে অ্যাডমিন শো করতে পারবেন সুন্দর করে। আর অনেককে অ্যাডমিন অ্যাড করতে পারবেন বা আরও অনেক কার্যাদি রয়েছে এখানে আর কি। তো এখান থেকে এই যে অ্যাডের অপশন রয়েছে, আবার এখানে আরও একটা অ্যাডের প্রসেস আর কি, মেম্বার্স অ্যাডের। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো মেসেঞ্জারে যখন একটু ঘাটাঘাটি করবেন তখন কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয় জেনে যাবেন। তো আরও আমি সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করছি না, জাস্ট বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আপনারা এইভাবে কিন্তু গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। তাছাড়া কিন্তু এই যে পেনের মতো অপশনে গিয়ে বা কলমের মতো অপশনে গিয়ে আপনারা আপনাদের গ্রুপ খুঁজে পেতে পারেন। তাছাড়াও পুরনো কোনো ফ্রেন্ডকে এখান থেকে কিন্তু খুব সহজে সার্চ করার ফলে খুঁজে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করবেন, যাতে সঙ্গে তারাও এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে।